পত্রিকার সাহিত্য ও বিজ্ঞান সম্পাদক আমাদের একান্ত প্রিয় ভাই তৌহিদুজ্জামান ভাই। আমরা দেখেছি ইসরায়েল জানুয়ারিদের যুদ্ধবিরতি ঘোষণা করেছিল, কিন্তু পরক্ষণেই তারা 17 রমজান অতর্কিতভাবে তারই সময় আমাদের ফিলিস্তিনের গাজার মুসলিম ভাইদের উপরে কিভাবে নির্মমভাবে হামলা চালিয়েছে। আমরা দেখেছি 2023 সাল থেকে এ পর্যন্ত প্রায় 50,000-এর কাছাকাছি ফিলিস্তিনের মুসলমান নারী শিশুদেরকে হত্যা করেছে। প্রিয় ছাত্র সমাজ, প্রিয় মুসলিম বিশ্ব, আপনাদেরকে আমরা জানাতে চাই, আমরা শুধুমাত্র যেভাবে করে ফিলিস্তিনের মুসলমানরা আজকের আমাদের দিকে চেয়ে আছে, তারা বলছে আজকের আমরা কেন ঘরে বসে থাকতে পারি। প্রিয় উপস্থিতি, ফিলিস্তিনের মুসলমানেরা ফিলিস্তিনের নারী শিশুদের আহ্বানে আজকের আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে। আমরা এই প্রতিবাদ মানববন্ধন থেকে আমরা বিশ্ব মুসলিম নেতৃবৃন্দকে বলতে চাই, আপনারা ফিলিস্তিনের পাশে আসুন, ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ান। আমরা ছাত্র শিবিরের সকল জনশক্তিদেরকে বলতে চাই, যেভাবে করে বদরের যুদ্ধে 313 জন সাহাবী কাফিরদের মোকাবেলায় যেভাবে করে শত্রুর বিরুদ্ধে জয়লাভ করেছিল, সেভাবে করে আমরা এক একজন বদরের সৈনিকের মতো আমাদের নিজেদেরকে গড়ে তুলতে চাই। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এক একজন কর্মী বদরের সাহাবীদের মতো ইমামদিত্বভাবে আমরা সকলকে জানাতে চাই, এই পবিত্র রমজান মাসে বদর যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছে সকল অন্যায়ের বিরুদ্ধে, সকল বাতিলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য, সেভাবে করে আমরা বদরের চেতনায় ধারণ করে আমরা ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়াবো এবং সকল মুসলিম নেতৃবৃন্দকে আমরা ফিলিস্তিনের পাশে আসার আহ্বান জানাচ্ছি। এবং ইসরায়েলকে হুঁশিয়ার করে দিতে বলতে চাই, যেভাবে করে মক্কা বিজয়ের সময়, যেভাবে করে বদর যুদ্ধের সময় কাফির মুশরিকরা তাদের সন্ধি ভঙ্গ করেছিল এবং তার পরক্ষণেই আমরা ইসরায়েল তারাও যুদ্ধ বিরোধী লঙ্ঘন করেছে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি ফিলিস্তিন বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা সকলে বলতে চাই, আজকের এই মানববন্ধনে উপস্থিত ছাত্র জনতা, সাংবাদিক বন্ধুগণ এবং মুসলিম বিশ্ব সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ছাত্র জনতা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রত্যেকটা আন্দোলন এবং সংগ্রাম মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য সবার আগে প্রতিবাদ জানিয়েছে। তারই ধারাবাহিকতায় সারসে আছে, স্তব্ধ হয়ে গেছে, মাটির নিচে নেমে গেছে, তাদের রক্ত যখন ঠান্ডা হয়ে গেছে, তখন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের ভূখণ্ড থেকে দাঁড়িয়ে প্যালেস্টাইনের গাজার মুসলিম ভাই বোনেদের হত্যার প্রতিবাদে এই রাস্তায় নেমে এসেছে। ছাত্র জনতাকে সামনে নিয়ে, সাংবাদিক ভাইদেরকে সামনে নিয়ে একথা জানান দিতে চাই, যদি মুসলিম বিশ্বকাণ্ড হয়ে যায়, যদি গোটা বিশ্বকাণ্ড হয়ে যায়, যদি জাতিসংঘের মতো এই নামধারী সংঘ যদি ছেও বন্ধ হয়ে যায়, শুধু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এখানে দাঁড়িয়ে যাবে, তাদের রক্ত, তাদের জীবন দিয়ে প্যালেস্টাইনের মুসলমানদেরকে মুক্তির জন্য সংগ্রাম করে যাবে ইনশাআল্লাহ। আমি জানি এবং আমি এটা বিশ্বাস করি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটা কর্মী যদি তাদের জীবন একবার নয় শতবার দিতে হয়, তাহলেও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্যালেস্টাইনের এই ভাই বোনদেরকে মুক্তি দিয়ে তারপরে রাস্তা থেকে উঠবে ইনশাআল্লাহ। আমি বাংলাদেশের উপদেষ্টাকে বলতে চাই, আপনি যতদিনের জন্যই হোক না কেন আমাদের প্রতিনিধিত্ব করছেন,
আমরা ইতিমধ্যে আপনার একটি কাজের স্বীকৃতি দিতে চাই। আপনি রোহিঙ্গাদেরকে নিয়ে ভালো কাজ করেছেন। আমি আপনাকে বলতে চাই, আপনার কোনো ভয় নাই। যদি বাংলাদেশের অন্যান্য মুসলমান জাতি আপনাকে সহযোগিতা না করে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আপনার পিছনে আছে। আমরা চাই বাংলাদেশের এই ছাত্র শিবিরের ছোট্ট ছোট্ট জীবন নিয়ে যদি আপনি একটা প্রতিবাদ গড়ে তোলেন, আমরা সবাই আপনাকে সহযোগিতা করব। আপনার যত জীবন লাগে, যত রক্তের স্রোত লাগে, প্রত্যেকটা রক্ত, প্রত্যেকটা জীবন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আপনাকে সরবরাহ করবে। আপনি শুধু প্রতিনিধিত্ব করেন এই গাজার এই ধর্ষণ গণহত্যা যদি থামানোর প্রয়োজনে যা কিছু করতে হয়, শুধু আপনি নেতৃত্ব দেন। আপনার কাছে এতটুকু দাবি। জাতিসংঘকে বলবো, যদি আপনি কোনো কাজ খুঁজে না পান, বাংলাদেশের এই পক্ষ থেকে, আমাদের ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আহ্বান রইল, আপনি দেশের এই বিশ্বের মানচিত্র থেকে মুছে যান। আপনার যদি কোনো কাজ না থাকে, এই ছোট ছোট শিশুদের রক্ত রেখে যদি আপনার ঘুম না বলি, জাতিসংঘ নামে এই শুধু প্রতিষ্ঠান হিসেবে না থেকে আপনি দুনিয়া থেকে বিদায় নিতে পারেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই দশরের খণ্ড থেকে নয়, শুধু সারা বাংলাদেশের মানচিত্রে ঢাকা থেকে শুরু করবে এই গাজার বিরুদ্ধে হত্যাযজ্ঞের এই প্রতিবাদ। আমরা চাই, মুসলিম বিশ্বকেও আহ্বান করতে চাই, মুসলিম বিশ্ব, তোমাদের রক্ত যদি না এখনো কম্পিত হয়, তোমাদের হৃদয়ে যদি এখনো পানি না আসে, তাহলে তোমরা মুসলমান নাম থেকে বিরত হয়ে যাবে। আমি সাংবাদিক ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা পারেন, চাইলে আপনারা পারেন গোটা বিশ্বকে নাড়া দিতে। আপনাদের সেই সক্ষমতা আল্লাহ দান করছে। আপনাদের এই সক্ষমতাকে কাজে লাগিয়ে এই ছোট্ট ছোট্ট শিশুকে নিজের সন্তান মনে করেন। আপনারা মনে করেন আপনার ভাই মারা গেছে, আপনারা মনে করেন আপনার একজন বোন মারা গেছে। চিন্তা করেন এই রোজা রেখেছে সময় কিভাবে তাদের উপরে হত্যাযজ্ঞ চালানো হয়েছে। এই মিডিয়া আপনারা এই তথ্যগুলো বিশ্বের কাছে পৌঁছে দেন, তাহলে আপনার একটা তথ্য যদি একটা বিশ্ব নাড়া দেয়, যদি একটা বিশ্ব জাগ্রত হয়, তাহলে কঠিন কি আমাদের ময়দানে আপনারও নাটকের রচনা হতে পারে। প্রিয় ছাত্র সমাজ, আমরা সকলেই ঘোষণা করছি এখান থেকে, আমরা সকলে বলি, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি